জনগণ আশাহত হয়েছে একদিনে নির্বাচনের ডেটটা আসার কারণে। জুলাই সনদের দরকারটা কি? আমরা তো সবাই একমত হয়ে গেছি, এটি তো হয়ে গেল। তো এরকম একমত তো 90 সালেও হয়েছিল, কিন্তু কি হলো? সেগুলো তো কাগজই থেকে গেল। যে কারণেই তো সবাই বলতেছে যে আমাদের রাজনীতিবিদদের চরিত্র তো আমাদের দেখা শেষ। সেই জুলাইকে আমরা আইনি ভিত্তিই দিতে চাই না। এটা কিসের স্বার্থে? স্বার্থটা হলো যে আওয়ামী লীগ চলে গেছে, এখন আমরা যা বসে যাব, সুন্দর জায়গা ফাঁকা জায়গাগুলো আমার বসে দিতে হবে। জনগণ আবার কিনা ভোটের দরকারটা কি? এমনিতে চলে আসবো। সবাই চাচ্ছে যে সংস্কার হোক, তাহলে সংস্কারটা কে করবে? সংস্কারটা কে করবে? সংস্কার করে এরপরে নিরপেক্ষ নির্বাচন দেন, আসেন আপনারা, চলে আসেন, কোনো তো আপত্তি নাই। আমরা তো বলছি যে আসেন, যে ঢাকা ইউনিভার্সিটি ডাকসুতে এসে গেছে তো সবাই, রাকসুতে এসে গেছে সবাই, জাকসুতে আসছে, চাকসুতে আসছে। এটা তো নির্বাচনের আগে কিন্তু ওই ওনাদের বড় বড় নেতাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এবার কারা আসবে। তো কারা আবার আসবে? ছাত্রদল ছাড়া আর আছে কারা? তো ছাত্ররা তো যাদেরকে মনে করেছে তাদেরকে দিয়েছে। তো এইভাবে আপনার সংস্কারগুলো করেন, সংস্কারগুলো করার পরে নিরপেক্ষ নির্বাচন দেন, দেওয়ার পরে কারা আসে তাই দেখেন। জনগণ তাদের দিবে, তারাই আসবে। এখানে মনে করেন যে কেউ কেউ মনে করে যে জামাত 5টা সিটও পাবে না, 50টা সিটও পাবে না। ঠিক আছে, দরকার নাই। জনগণ যে কয়টা দেয় জামাত সেই কয়টাই পাবে, জামাতের কোনো এখানে নাই। জামাত যদি 151 পায় তো অসুবিধাটা কি? আর যদি বিএনপি যদি পায় সেটাও তো কোনো আপত্তি নাই। আমাদের কথা হলো যে এগুলো আইনি ভিত্তি দিয়ে সংস্কার করে এরপর সুন্দর একটা নির্বাচন।